হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 1.3 চ্যাপ্টার তাপ থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের কিন্তু অলরেডি পার্ট 1 ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর দেখিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। তোমাদের প্রথম বড় প্রশ্নটি হলো এটি: বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হলো এটি, এখান থেকে এটি। দেখো, আমি তোমাদের এই ভিডিওতে না শুধুমাত্র প্রশ্নগুলি বলে দিচ্ছি এবং উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, কেননা উত্তরগুলি যদি আমি বলি তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই আমি তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে তোমরা পড়বে এই প্রশ্নটি: সেক দেওয়ার বোতলে তরল হিসেবে জল ব্যবহার করা হয় কেন? এর উত্তর তোমাদের এখান থেকে এই অবধি লিখবে। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে: পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে? তোমাদের গলনাঙ্কের উত্তর হলো এখান থেকে এই অবধি, এবং হিমাঙ্ক এখান থেকে এই অবধি পয়েন্ট করা রয়েছে এখানে, তোমরা সুন্দরভাবে এরকমই পয়েন্ট করে লিখবে। তারপর এই প্রশ্নটি পড়বে: গলন ও কঠিন ভবনের পার্থক্য লেখো। দুটি পার্থক্য দেওয়া রয়েছে, দুটি পার্থক্যই তোমরা দিয়ে দিবে। তারপরে প্রশ্ন: জল বরফে পরিণত হলে ও বরফ গলে জল পরিণত হলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে? তারপর তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা উল্লেখ করো। অথবা এই প্রশ্নে তোমার এইভাবে আসতে পারে: শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? এর উত্তর তোমরা এখান থেকে একদম এই অবধি লিখবে। এখান থেকে সম্পূর্ণ উত্তরটাই কিন্তু দিবে। উত্তরটি সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে, যেরকম ভাবে দেওয়া রয়েছে তোমরা সেরকমভাবেই পড়বে এবং সেরকম ভাবেই ভালো করে মুখস্থ করে নেবে। তারপর তোমরা এই প্রশ্নে পড়বে: পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি হয় কেন? এর উত্তর এখান থেকে এই অবধি দিবে। তারপর তোমরা পড়বে: হিমমিশ্র কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে এই অবধি উত্তর। হিমমিশ্র কাকে বলে, এর উত্তরটি এখান থেকে এবং উদাহরণ হচ্ছে এটা। এরপরে তোমরা এই প্রশ্নে পড়বে: লিন তাপ কাকে বলে, সিজিএস পদ্ধতিতে এর একক লেখো। এখান থেকে এই অবধি উত্তর। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের: বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা খুব ভালোভাবে এটা মুখস্থ করে নেবে। তারপরে তোমরা এই প্রশ্নে পড়বে: বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে ইএফডি পড়বে। এবার তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে: তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর উত্তরটি এখানে সুন্দরভাবে পয়েন্ট করা রয়েছে। এখানে মোট 5টি পয়েন্ট রয়েছে, তোমরা এখান থেকে 5টি না করলেও এখান থেকে 1, 2, 3 এই 3টি পয়েন্ট অবশ্যই তোমরা এখান থেকে করে নিবে। এবার তোমরা এই প্রশ্নে পড়বে: হাতে স্পিরিট বা ইথার ঢাললে খুব ঠান্ডা বোধ হয় কেন? এটিও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর এখান থেকে এই অবধি পড়বে। তারপর তোমরা এই প্রশ্নটিও পড়বে: গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? এখান থেকে এই অবধি উত্তর। তারপর পড়বে: কোনো তরলের স্ফুটনাঙ্ক বলতে কি বোঝো? এখান থেকে এই অবধি উত্তর দিবে। এবার তোমরা পড়বে এই প্রশ্নটি: কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? এখান থেকে এই অবধি উত্তর। তারপরে প্রশ্ন: রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? এর উত্তর এখান থেকে এই অবধি দিবে। এবার তোমরা এই প্রশ্নে পড়বে যে প্রেসার কুকারের কার্যপ্রণালী সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে যে প্রেসার কুকারের খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা উত্তরটি ভালো করে নিবে। তারপর এই প্রশ্নটি পড়বে: জলের স্ফুটনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এখান থেকে এই অবধি উত্তর। তারপরের প্রশ্ন: বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্যগুলি লেখো। এখানেও তোমাদের 5টি পার্থক্য দেওয়া রয়েছে, এক্ষেত্রে তোমরা অবশ্যই 5টি না করলেও 3টি পার্থক্য করে নিবে। এই 1, 2, 3 এই 3 নম্বর পার্থক্য অবধি করবে, তাহলেই হয়ে যাবে। তারপরের প্রশ্ন: কুয়াশা কি? এর উত্তর তোমরা এখান থেকে অবধি লিখবে। তারপর এটিও পড়বে: বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন? এখান থেকে এই অবধি উত্তর। তারপরে তোমরা এই প্রশ্নটি পড়বে: তাপ সঞ্চালন কাকে বলে, কি কি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? এখান থেকে অবধি উত্তর। এই প্রথম উত্তরটি তোমাদের রয়েছে এটা, তাপ সঞ্চালন বলে। তারপরে কি কি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, এর উত্তর হলো এখান থেকে এটা। এর পরের প্রশ্ন: শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? উত্তর এখান থেকে এই অবধি।
তারপরে এই প্রশ্নটি পড়বে, শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন? এখান থেকে এই অবধি উত্তর পড়বে। তারপরে প্রশ্ন, শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? এর উত্তর এখান থেকে এই অবধি। তারপরে ইগলু কি? ইগলু বরফে তৈরি হয় কেন? ইগলু কি? এর উত্তর হলো এটা। তারপরে ইগলু বরফে তৈরি হয় কেন? এর উত্তর এখান থেকে এই অবধি। এবার তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, থার্মোফ্লাক্সের গঠন বর্ণনা করো। এর উত্তরটি এখান থেকে একদম সম্পূর্ণ উত্তরটি লিখবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটিও, অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তারপরে এই প্রশ্নটিও পড়বে, থার্মোফ্লাক্সের কার্যনীতি বর্ণনা করো। এখান থেকে এই অবধি। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমরা এই বড় প্রশ্নগুলি করবে, তাহলেই তোমাদের এই চ্যাপ্টারের বড় প্রশ্নের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, এখানকার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুবই ভালোভাবে মুখস্থ করে নেবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে দেখাতে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, নেক্সট কোন চ্যাপ্টারের উপর তোমাদের ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নামটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিও সেই চ্যাপ্টারের উপরে নিয়ে আসবো।